সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বিষয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারী বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। তারা বলছেন, এতে নতুন কিছু নেই, বরং এর মাধ্যমে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। তবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলছে, তাদের দেয়া ব্যাখ্যার কোন অংশ অস্পষ্ট তা বোধগম্য নয়। তবে প্রয়োজনে আবারও ব্যাখ্যা দেবেন তারা। কিন্তু স্কিমে কোনো পরিবর্তন আনা বা না আনার এখতিয়ার তাদের নেই। তারা শুধু সরকারের সিদ্ধান্তই বাস্তবায়ন করছে। জাতীয় পেনশন ব্যবস্থার 4টি স্কিমের মধ্যে প্রত্যয়ের আওতায় পড়বেন স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোও এর আওতায় পড়ে। চলতি মাসে যারা এসব প্রতিষ্ঠানে যোগ দেবেন তারা বাধ্যতামূলকভাবে এই স্কিমের আওতায় পেনশন পাবেন। সর্বজনীন পেনশন ব্যবস্থায় অবসর বয়স ধরা হয়েছে 60 বছর, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স 65 বছর। এছাড়া অবসরের সময় অর্জিত ছুটির বিপরীতে প্রাপ্য বেতনের কি হবে তা স্পষ্ট নয়। বিদ্যমান পেনশন ব্যবস্থায় চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বৈশাখী ভাতা এবং এলপিআর সুবিধা রয়েছে। নতুন স্কিমে সেগুলোর বিষয়ে স্পষ্ট করে কিছু বলা নেই। এখন পেনশনের অঙ্ক 5% হারে বাড়ে, স্কিমে কি দাঁড়াবে তা বলা নেই। আমরা কাউকে জিম্মি করিনি। এসব বিষয়ে স্পষ্ট করে মঙ্গলবার জাতীয় পেনশন কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি দিয়েছে। তবে তা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। এই প্রেস রিলিজের মাধ্যমে কিছু বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছে, কিছু প্রতারণামূলক আমি বলবো যে একটি লাইন জুড়ে দেওয়া হয়েছে। পিআরএল থাকবে কি থাকবে না, অর্জিত ছুটির যে লাম গ্রান্ট সেটা থাকবে কি থাকবে না, তারপরে তাদের বয়স যে 65 এটা অ্যাড্রেস করা হবে কিনা, এগুলোর বিষয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা প্রেস রিলিজে বিস্তারিত বলেছি। জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলছে, সর্বজনীন পেনশন ব্যবস্থাটির প্রবর্তন করেছে সরকার, যা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে তারা। এতে কোনো পরিবর্তন আনতে হলে সরকার আনবে। আর এখনই এই পদ্ধতিতে না গেলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আর্থিক ব্যয়ের বোঝা অসহনীয় হয়ে দাঁড়াবে। এবছরে যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট হলো 900 কোটি টাকা। 67% টাকা তাদের বেতন ভাতায় ব্যয় হবে, ইনক্লুডিং পেনশন। একাডেমিক এরিয়ার জন্য থাকছে অনলি 33%। এই 2024-25 অর্থ বছরের সিনারিও হলো এরকম। একটা অর্গানাইজেশন নিয়ে দেখেন যে ওর বার্ডেনটা কোথায় যাবে। তিনি জানান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলো এখন এই পদ্ধতিতে পেনশন দিচ্ছে। আপনি ইউকেতে দেখেন, ইউএসএতে দেখেন, সাউথ কোরিয়ায় দেখেন। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।